বলছেন যে মন্ত্রলাভ গ্রহণ করা হয় নাই, মন্ত্র দেওয়া মানে কানে ফু দেওয়া নয়। কানে ফু দিলেই মন্ত্র গ্রহণ হয়ে গেল না। এই জন্য প্রাথমিক অবস্থায় ক্ষেত্রে কোনো বদ্ধজীব যখন সাধন ভজনে অগ্রসর হতে আসেন, কিন্তু মনের মধ্যে যদি সংসারের প্রতি আকর্ষণ বা বৈষয়িক সুখের প্রতি আকর্ষণ যদি থাকে, তখন সদ্গুরুদেবের কাছে এসে তখন তার মনের মধ্যে অটোমেটিক চেতনা আসে, আমি এখন ডুবো কি ডুবো না, আর 2 বছর দেরি যাক, আর একটু কাজ এগিয়ে। অনেক সময় বলে আমার মেয়ের বিয়ে হোক, উমুক হোক, তুমি এরকম শব্দগুলো প্রয়োগ করে, এখন কিছু কাজ গুছিয়ে নি, মানে দোমনামানি হচ্ছে, এখন কি নিয়ে নেবো, আমি তো পালন করতে ঠিক মতো পারবো না, বা কি হয় না হয়, আবার আমার আত্মীয়গণ, আবার আমার ঘরের লোক কি বলবে না বলবে, মানে নানা রকম দিয়ে সেই ঝালাপালাগুলো মনের মধ্যে সে ঘুরপাক খেতে আরম্ভ। আবার মনে বলছে না, এসি যখন নেয়নি যা হয় এরকম, মানে দমনা হতে হতে এসি যখন নেয়নি, আবার কত সময় পাবো আর না পাবো, নিয়েই নি, এরকম দমনামনি হয়ে যায়। এরকম দমনামনি হলে যদি গুরুদেব মন্ত্র দেয়, তখন কি তার মন্ত্রের দিকে নেওয়ার যথার্থ প্রবৃত্তি তৈরি হয়? নিতে পারে? বোঝা গেল? মন্ত্র নিতে গেলে সংসারের প্রতি কোনো আকর্ষণ থাকবে না, আমি নেবো শিওর। নিতে এসে আমাকে কি বলবে, ও কি বলবে, সে কি বলবে, আমার ছেলে কি বলবে, মেয়ে কি বলবে, স্বামী কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, এই জন্য যা কিছু নিবে আগে সেরকম ভাবে তৈরি হয়ে, সেরকম মনে একবার সম্পূর্ণ বিশ্বাস শ্রদ্ধা যুক্ত হয়ে এলে তাহলে পিছন দিকে আর কোনো টান থাকে না। কিন্তু আমরা তো এরকম প্রতিক্রিয়া কি নিয়ে আসিনি, এরকম টান থেকে নেবো কি নেবো না, কে বলবে কি বলবে না, এরকম টানাটানি থাকার জন্য গুরুদেবের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারে না, ওই জন্য নিতে পারে না। এটাও দেখা যায়। আসক্তি একটা এমন জিনিস আমাদের ক্ষেত্রে শোনা যায়, যে অনেক সময় কোনো বৈষ্ণবগণ যদি পুরী যায় কোনো ভক্তকে দর্শন করে আনার জন্য, তোমরা যাবে, যদি ইচ্ছা হতে চলো আমার সঙ্গে, এরকম বলে। বলতে কোনো এক বুড়িমা, বাবা বয়স হয়ে গেছে, মরে যাব, এই ভালো এই মন্দ, তা আবার যাওয়ার খুব ইচ্ছা আছে, বাবা যাব। মনের মধ্যে এরকম ভাবনা এলো, আবার চিন্তা করছে যাব তো দর্শন করতে ঠিকই, কিন্তু আমার ছাগলগুলো আছে, দেখবি কি? হরে কৃষ্ণ, আমার বাড়িতে কিছু ছাগল আমি পুষি, ওগুলো আমার কিছু আছে, আমাকে দেখভাল করতে হয়, মাঠে চড়াতে যেতে হয়, আবার তাদের জন্য খাবারও সংগ্রহ করতে হয়। তা তখন তিনি চিন্তা করলেন আরো একটা কিছু চাষ করেছে, কি পুঁই মাচা, পুঁই পুঁই কেউ যদি অনেক সময় ঝিঙ্গা গাছ, কুমড়া গাছ, মিষ্টি কুমড়া আদি, চিচিঙ্গা, বিভিন্ন রকম গাছ লাগে না, সেরকম শখ থাকে অনেক, আবার পুঁই গাছ লাগিয়েছে, মাচা ভর্তি, এবার পুঁই গাছও হয়েছে। তাহলে তিনি যতদিন ঘরের মধ্যে আছেন, ছাগলগুলো তো ঠিকভাবে দেখভালই করে, আবার গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করে। এখন যাওয়ারও ইচ্ছা, কিন্তু যাবো কি করে? তখন তিনি মনস্থ করলেন, ঠিক আছে, একটা মেয়েকে না হলে কিছু পয়সা করে দিয়ে একটু বুঝিয়ে ছুজিয়ে রেখে না হলে যাব, এরকম ভাবে মনস্থ করে রেখেছে। তার সত্যি সত্যি যখন যাবে বলছে, তখন একটা মেয়েকে ঠিক করে পুরী গেলেন। হরে কৃষ্ণ, বাসা করে পুরী গেলেন, পুরী দর্শন করতে গেলেন। ঠাকুর মন্দিরে যখন প্রবেশ করছে, তখন সে কাঁদতে আরম্ভ করেছে, এমন কাঁদতে আরম্ভ করেছে, মনে হয় যেন স্বয়ং জগন্নাথ তার পেছনে ভর হয়ে গেছে, এখন যেন ভাবে বিভোর হয়ে গেছে। বলে, আরে
এখানে এত লোক এসছি, তাদের মধ্যে চোখে জল পর্যন্ত আসে না, সেরকম ভাব প্রকট নাই। বুড়িমা কি হলো ভাই, ঠাকুরের কাছে আসার সঙ্গে এত তার ক্রন্দন, কি ব্যাপার? হ্যাঁ, সবাইও বুড়িমার দিকে তাকায়। যাই হোক, দর্শন টর্শন হলো করে যখন বেরিয়ে এসে তখন বুড়িমাকে জিজ্ঞাসা করছে, বুড়িমা সত্যি খুব সৌভাগ্যবান তুমি, জগন্নাথের কাছে এসে তোমার হৃদয়ের মধ্যে ক্রন্দন, জগন্নাথের কাছে কান্না, হৃদয়ের কথা জানানো, সত্যি তুমি ভাগ্যবান, ভগবানের জন্য কাঁদছো তুমি। বলে, কে বলছে? আমি জগন্নাথ দর্শন করতে পারিনি, তার তুমি কাঁদছিলে কেন? আর জগন্নাথের সামনে যখন আসি দেখি আমি ওইখানে ওই যে মেয়েটাকে আমি দিয়েছি ছাগলকে দেখভাল করার জন্য, ও ছাগল ছেড়ে দিছে, ও ছাগলগুলো ক্ষুধা ওই পুঁই মাচা যে পুঁই গাছটা ছিল খেতে আরম্ভ করেছে, পুঁই গাছ খেয়ে নিচ্ছে। হায় হায়, আমি কাঁদছি কেন? হায় হায়, আমি কত কষ্ট করে পুঁই গাছগুলো লাগালাম, হ্যাঁ, কত কষ্ট করে সেইগুলোকে আমি দেখভাল করলাম, ছাগলগুলোকে যাতে না খায়, কত আমি এইভাবে দূরে সরিয়ে কিছু করেছিলাম, আর আমি দিয়ে এলাম, দেখতে পাচ্ছি সে ছাগলগুলো খেয়ে নিচ্ছে, এই জন্য আমি কাঁদছি। তাহলে এবার আপনি দেখুন, ঠাকুরকে গেলেন দর্শন করতে, খুব কাঁদছেন, আমাদের মধ্যে ভাবনা কি যেন ভক্তির ডগমগ, কিন্তু সে বুড়িমা বলছেন, আমার কন্দন উলাম চোখের টকনাক তো দেখতে পাই নাই, ওই ছাগল যে খাচ্ছে ওই পুঁই মাচা পুঁই গাছগুলো, এইটা আমি দেখতে পাচ্ছি, ওই জন্য আমার সেই কান্দনটা আসে। হরে কৃষ্ণ। সাধন জিনিস, সদ্গুরু পদাশ্রয় এত সোজা জিনিস নয়, ছেলে খেলা জিনিস, ঠাট্টা জিনিস নয় এগুলো। আমাদের আসক্তি ওখানে কত। এই জন্য আমরা সংসার থেকে কেউ যদি 2-5 দিনে যায়, ওই একদিন কোন মনকে কোন রকম স্থির করে রাখবে, 2 দিন মন নাই, বডিটা পড়ে আছে এখানে, মন পড়ে আছে ওখানে। সে নাতিকে দেখছে, ঘরে কোথায় কি আছে সে দেখছে, এটা হলো না তো, সেটা হলো না তো, ওইটা আমার কোনো কিছু হলো না তো, ক্ষতি হলো না তো, তার মন ওই দিকে পড়ে যায়। তাহলে আমরা কিরকম সংসারের মধ্যে, বিষয়ের মধ্যে কিরকম ভাবে মনকে আমরা ফেলি রেখেছি, চিন্তা করুন তো। সদ্গুরু পদাশ্রয়কে মধ্যে এত সোজা জিনিস মনে করেন আপনারা? এত সোজা জিনিস নয়। এই জন্য শাস্ত্র বলা হয়েছে, বহু জন্মে থাকে যদি সৌভাগ্য, বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। বৈরাগ্য না হলে এগুলোকে ছাড়তে পারবে না, কোনোদিন পারবে না সেগুলোকে ছাড়তে, সম্ভব নয়। আমাদের আসক্তিটা এমন একটা জিনিস, মায়ার একটি এমন ফাপ্পর, এমন একটি তার আকর্ষণ তাকে বেঁধে রেখে দেয়, সে থেকে বেরিয়ে আসা খুব কষ্ট, খুব কষ্ট। ভগবানের অশেষ কৃপা, গুরু বৈষ্ণবের অশেষ কৃপা, পূর্বজন্মের স্বীকৃতি, অনেক কিছু থাকলে, বলবান থাকলে তবে ছুটি আসে, নচেত হয় না। এই জন্য সেখানে শাস্ত্রে বলা হয়েছে, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখন তিনি দীক্ষা নিবেন, সম্পূর্ণ গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে দিবেন, তখন পিছনের দিকে সে তাকাবেই না। আমি কৃষ্ণ ভজন করব, ভগবানের সেবা করব, ভগবানের আরাধনা করব। অনেক জন্ম চলেছে, ভগবানের সুযোগ পাই নাই, ভজন করা, কীর্তন করা সুযোগ পাইনি, এ জন্ম পেয়েছি, এই সময়কে আর হারাবো না, এ এক চিন্তা। আরেক চিন্তা তার থাকবে, বয়স হচ্ছে ধীরে ধীরে, যে কোনো মুহূর্তে আমার জীবন পড়ে যেতে পারে, কদিন আর বাঁচবো, কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না। নিঃশ্বাসে নহি বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি, কখন কার মৃত্যু হবে, কার কখন কি অঘটন ঘটবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এই জন্য আমাদের নিশ্চয়তা নেই। যদিও কেউ আসে, কিন্তু মনকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারে না, এরকম থেকে যায়, নেবো কি নেবো না, নেবো কি নেবো না। তার দীক্ষাকালে সম্পূর্ণ যদি সোলানা মন গুরুদেবের চরণ নিজেকে সমর্পণ করেন, তখন গুরুদেব, তখন ওই জীবকে তিনি ভাবেন একটি পুষ্প গাছের মধ্যে ফুটে থাকে, ওই পুষ্প যদি গোবিন্দ ভক্ত যদি নিয়ে গোবিন্দের চরণে দেয়, তাহলে পুষ্পের যথার্থ তার মর্যাদা, যথার্থ স্থানে তার সৌভাগ্য লাভ করে। তাই প্রত্যেকটা জীব এক একটি ভগবানের পুষ্প, সুগন্ধযুক্ত পুষ্প,
সেবার উপকরণযুক্ত পুষ্প। সেই ভক্ত যখন গুরুদেবের চরণ নিজেকে সমর্পণ করে যায়, তখন এহেন জীববিরূপ পুষ্পকে ভগবানের চরণে তখন তিনি দিয়ে দেন। হে গোবিন্দ, এই জীবকে তুমি সর্বদোষ হইতে মুক্ত করে, হে রাধা গোবিন্দ, হে গৌর হরি, তোমার চরণে সমর্পণ করলাম, তুমি একে কৃপা করে তোমার সেবায় নিযুক্ত করো। তুমি নিযুক্ত করো, দোষ ত্রুটি সবকিছু ক্ষমা করে তুমি একে দয়া করে তোমার চরণে স্থান দাও। এই জন্য শব্দ দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তখন জানি আমারই তা গ্রহণ করে। ভগবান যখন আমার বলে গ্রহণ করে, তার নিজেকে কিরকম ভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হবে সেটা চিন্তা করুন তো। এই জন্য সম্পূর্ণ গুরুদেবের চরণে দিতে পারে না। যেদিন দিবে সেদিন সম্পূর্ণ ভগবান তখন তার নিজের বলে তখন তাকে গ্রহণ করে। এহেন সোলানা যিনি দেন, তিনি কোনোদিন ডিগবাজি খেয়ে পড়ে না, এটাই জেনে রাখবেন। ডিগবাজি খেয়ে কারা পড়ে? যার সম্পূর্ণ গুরুদেবের চরণে ভগবানের চরণে নিজেকে দিতে পারে না, তারাই পা পিছলে পড়ে, ভজন থেকে চ্যুত হয়ে যায়, মায়ার দেবীর ফাঁপ পরে পড়ে যায়, মায়ার করাল গাছে স্রোতের মধ্যে ভেসে যায়। কারা? যারা সম্পূর্ণ দিতে পারে না, যারা সম্পূর্ণ এইভাবে ভগবানের চরণে গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করেন, তারাই সম্পূর্ণভাবে ভগবানের সেবায়, ভগবানের কীর্তনে, ভগবানের আরাধনায় সম্পূর্ণ কিভাবে 24 ঘন্টা আমি নিজেকে গোবিন্দের চরণে নিজেকে লাগাতে পারি, সেই বিষয়ে সে সচেষ্ট থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান নামকে অবলম্বন করে গুরু বৈষ্ণবের কাছে কৃপা নিয়ে, ভগবানের কাছে কৃপা যাঞ্চা করে নিজের সাধন ভজনে নিজেকে ডুবিয়ে রাখবেন। তার উদাহরণ পাই, যেমন হরিদাস ঠাকুর 24 ঘন্টা নাম করতেন ভগবান। ভক্ত তাই এক এক সময় তাদের ভজনের তাৎপর্যগুলো দেখা যায়। এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমি হরিনাম করব, এই টাইম থেকে এই টাইমে গীতা ভাগবত আস্বাদন করব, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত ভগবানকে আমি স্মরণ করব, এই টাইম থেকে এই টাইমে আমি সৎসঙ্গ করব। এই প্রত্যেকটা একটা রুটিন তৈরি করে নেয়। বোঝা গেল? হরে কৃষ্ণ সম্পূর্ণভাবে তৈরি করে নেয়। সেইভাবে তিনি নিজের জীবনকে নিষ্ঠার সহিত, ভক্তির সহিত ভগবানের সাধন ভজনে নিজেকে ডুবিয়ে রাখে। এই জন্য শিল প্রভুপাদ বলছেন যে মন্ত্র নিতে পারে না, মন্ত্র আদি গ্রহণ করলে তার মনোধর্ম দূর হবেই হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। সদ্গুরু চরণে সম্পূর্ণভাবে সমর্পণ করলে, আর মন্ত্র যখন জপ করবে গুরু নির্দেশে নিষ্ঠা সহকার, ভক্তি সহকারে, আমাদের মনে যত প্রকার সংশয়, হৃদয়ের যত প্রকার ভাবনা, দুশ্চিন্তা, ও দূর হবেই হবে। নিষ্ঠা সহকারে ত্রিসন্ধ্যা মন্ত্র জপ আর ভগবানের নাম কীর্তন, সৎসঙ্গ আদি করবেই করবে। আর সেই নামের প্রতি, মন্ত্রের প্রতি তার পূর্ণ মাত্রা বিশ্বাস, গুরু বৈষ্ণব প্রতি, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস। এই জন্য সেখানে বললেন কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ লাভ হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। আমাদের মনের যে গতিবিধি, এই মন্ত্র দ্বারাই তাকে কন্ট্রোল করা হয়। এই জন্য মন্ত্র, মননাথ ত্রায়তে ইতি মন্ত্র। আমার মনের গতিবিধিকে যিনি ত্রাণ করেন তাহাই মন্ত্র। এই জন্য মন্ত্রের প্রয়োজন। যে ব্যক্তি দুষ্টুমি হয় তাকে কন্ট্রোল করা যায়, তাকে বেঁধে রেখে দেয়। আমাদের মনের গতিবিধিকে আপনি কন্ট্রোল করবেন করে, বাঁধবে কি করে? এই মন্ত্রের দ্বারা।
এই জন্য মন্ত্র, মনকে সম্পূর্ণ মন্ত্রের সঙ্গে সংযুক্ত করে মন্ত্র জপ। শুধু হাত শুধু গাঁট গনে গনে যাবে, আর মুখ মন্ত্র বলে যাবে, আর মন মন্ত্রের সঙ্গে যুক্ত হলো না, তাহলে মন্ত্র জপ হবে না। হরে কৃষ্ণ। মন সম্পূর্ণ যে গুরু মন্ত্র গুরু চরণে, তখন মন নিবেশ, মন্ত্র গৌর মন্ত্র গৌর চরণে, কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ চরণে, মানে যে যার মন্ত্র, সে মন্ত্রের সঙ্গে সঙ্গে মন গুরু মন্ত্র যখন জপ করবে, সঙ্গে সঙ্গে গুরু চরণে তার মন লেগে যাবে, ঝট করে লেগে যাবে, তখন সে মন্ত্র জপ করতে আরম্ভ করেছে। গৌর মন্ত্র যখন জপ করে, সঙ্গে সঙ্গে গৌর হরির চরণে, গুরুদেবের কৃপা নিয়ে গৌর চরণে মন বসে গেল, এবার মন্ত্র তার জপ আরম্ভ হয়ে গেল। কৃষ্ণ মন্ত্র যখন জপ করছেন, গৌর হরির কৃপা নিয়ে যখন কৃষ্ণ চরণ তখন মন নিবেশ করে, তখন মন্ত্র জপ করতে আরম্ভ করলেন। মনকে যখন পূর্ণ মাত্রায় যখন মনোনিবেশ করে ভগবানের চরণে যখন নিজেকে সংযুক্ত করে কায় মনোবাক্যে ধীর স্থির ভাবে যখন মন্ত্র জপ করবে, তখন মন্ত্র ক্রিয়া বুঝতে পারবে। মন্ত্র কথা বলে, মন্ত্র হচ্ছে মন্ত্রের যে অধিদেবতা, চোখের সামনে হৃদয় প্রকট করে দিবে, এই হলো মন্ত্র। মন্ত্র যাতা নয়। মন্ত্র জপ করতে করতে সেই মন্ত্রের, যার মন্ত্র, যে দেবতা বা যে দেবীর মন্ত্র, সে মন্ত্র জপ করতে করতে হৃদয়ের মধ্যে সে মন্ত্র দ্বারা সেই দেব বা দেবীর অপ্রাকৃত শ্রীমূর্তির সামনেই আপনি প্রকট দেখতে পাবেন, উপলব্ধি করতে পারবেন, আমার সামনে আমি দেখতে পাচ্ছি। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভগবানের প্রতি অনুরাগ, যেদিকেই তাকাবে ভগবানকে তার স্মরণে চলে আসবে, দেখতে পাবে, ছবি প্রতি সামনে এসে যাবে। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে, গুরুদেব বলার সঙ্গে সঙ্গে, বৈষ্ণব ঠাকুর বলার সঙ্গে সঙ্গে তার ছবি সামনে এসে হাজির হয়ে যাবে। বলার সঙ্গে সঙ্গে তার প্রতিচ্ছবি সামনে হাজির হয়ে যাবে। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণের প্রতিচ্ছবি মূর্তি সামনে জলজল করে ভাসবে। রাধারানীর নাম বলার সঙ্গে সঙ্গে রাধারানীর তার অপ্রাকৃত অবয়ব মূর্তি চোখের সামনে ভাসবে। গুরুদেবের মন্ত্র জপ, গুরুদেব সাক্ষাৎ তার প্রতিচ্ছবি রূপ সামনে সঙ্গে সঙ্গে ভাসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম করতে করতে ভগবানের অপ্রাকৃত লীলা, ভগবান অপ্রাকৃত তার স্বরূপ সে দেখতে পাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। বাইরের লোক কেউ উপলব্ধি করতে পারবেন না, সাধারণ ব্যক্তিকে উপলব্ধি করতে পারবেন। এই জন্য ভক্ত কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো ভাবে বিভোর হয়ে যাচ্ছেন, কখনো স্তম্ভবৎ স্থির হয়ে যাচ্ছে, নাই নরং চরং কিছুই নাই, নড়ছে না চড়ছে না, স্থির হয়ে গেছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। ভগবত চিন্তার বিভোর থাকে। তা এইরকম ভাবে যদি কেউ মন্ত্র জপ যথার্থ ভাবে যদি করে নেয়, তাহলে এই মন্ত্রের যথার্থ, তাহলে সেই মন্ত্র ঠিক ভাবে জপ করলে আপনার সংসারের প্রতি যে আসক্তি ধীরে ধীরে কমতে আরম্ভ করবে। যে বস্তুর প্রতি আমার সাধন ভজনে বাধা সৃষ্টি হয়, সে বাধা থেকে মন্ত্র তাকে টেনে এনে নিয়ে আসে। কোনো ব্যক্তি চলে যাচ্ছে, জোর করে তোকে ধরে নিয়ে আসে, সেরকম মন্ত্র মনের গতি জোর করে টেনে নিয়ে আসে। যাবে কোথায়? এই হলো মন্ত্র। এই জন্য প্রভুপাদ বললেন যে মন্ত্র নিলে কি হবে, ওর মন্ত্র নেওয়া হয় নাই। আমরা ভেবেছি কানে ফু দিলে মনে হয় মন্ত্র পেয়ে গেল, কোনোদিন নয়। তার নেবার প্রবৃত্তি, হৃদয়ে ভক্তির প্রবৃত্তি থাকা চাই। 16 আনা আমি নিয়ে গ্রহণ করব, ভজন করব, তবে না গুরুদেবের কাছে বলছে হ্যাঁ ভজন করব, মালা ধরে দিয়েছে, কোন রকম করেছে, দেখা গেল জানলায় ঝুলে আছে, হয়তো মালাই ধরে নাই, রেখে দিছে, ইঁদুর নিয়ে গিয়ে গর্তের মধ্যে ঢুকে দিছে। অনেকদিন পর করতে যাই একটু ভজন করি, নাম করে খুঁজে দেখলো মালা খুঁজে পাচ্ছে না, দেখলো ইঁদুরের গর্তে ঢুকে বসে আছে, ইয়ে আছে। এখন যে ভজনের ক্যাটাগরি আমরা দেখতে পাই, এটা নাম মাত্র লোক দেখানো, এটা স্ট্যাম্প নেওয়া, সাধারণ ভজন ঠিক মতো করে না,
গুরু আদেশ নির্দেশ ঠিক মতো মানে না, হ্যাঁ, সে জিনিসগুলোকে ঠিক মতো গ্রহণ করে না। করলেই তো হবে, ঠিক মতো সাধন ভজনে ব্রতী হয় না। এই জন্য সাধন করতে হবে। গুরুদেব আপনাকে প্রসেস বলে দিবে, নিয়ম বলে দিবে, যাতে তুমি সাধন সব কিছু বলে দিবে। কিন্তু অনেকের ধারণা হয়ে গেছে গুরুদেব তো আমাকে মন্ত্র দিয়েছে, সে গুরুদেব বুঝু, আমাকে সাধন করতে হবে না, ভজন করতে কিছু করতে হবে না, গুরুদেব যখন সে গুরুদেব বুঝু। বুঝা গেল? হরে কৃষ্ণা, গুরুর উপর ছেড়ে দিয়েছে। গুরুদেব হ্যাঁ হরিনাম করো, কৃষ্ণ কীর্তন করো, ভগবানের সেবা করো, প্রসাদ ভোজি হও, সে কিছুই করে না। বলা মতো হয়ে গেছে মন্ত্র দীক্ষা। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমার জগতে দেখতে পাই, না আছে আচরণ, না আছে শিষ্টাচার, না আছে তার সাধন ভজনের প্রতি ইচ্ছা। লৌকিক দৃষ্টিতে ওই মন্ত্র ফোনে নিচে আমরা ভেবেছি 1-2 মিনিট বসলেই, 5 মিনিট বসলেন, 1 ঘন্টা বলে হয়ে গেল। না, সাধন ভজন এরকম না ওইটুকু করে দিলাম সাধন হয়ে গেল, এত সোজা না। তা আমি সাধন ভজনকে কন্ট্রোল করবো কি করে, নি করে সাধন করব? আমার তো পেট আছে, পেট তো চালাতে হবে, কর্ম তো আমাকে করতেই হবে, এই বিষয়ে সন্দেহ নাই। কর্ম করতে গেলে কাজ তো করবে, হাত কাজ করে, মুখ তো কাজ করে না। ভগবানের নাম করুন, হাতে কান, মুখে নাম। কি বললেন? হরে কৃষ্ণা, কাজ করছে, সতমার কাজ নেই, ভগবানের নাম করুন, ভগবানকে ডাকুন। আমাদের একটা ধারণা হয়ে বসে আছে মালা হাত দিলে মানে ভজন হয়, মালা হাত না হাত দিলে ভজন হয়, এটা নয়। ওইটা একটা সংখ্যা দিয়েছে, এই সংখ্যা তুমি করবে ঠিক আছে, তুমি মুখে নাম করলেও একই ফল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন মালা করতে ওইটা করলে জপ, কীর্তন হচ্ছে বেশি ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্ত্র সিদ্ধি করতে গেলে সদ্গুরু পদাশ্রিত মন্ত্র, তাকে তো ত্রিশুদ্ধা মন্ত্র জপ করতেই হবে, বিষয়ে সন্দেহ নাই। এবং নিষ্ঠা সহকারে মন্ত্র জপ করতে হবে, নিষ্ঠা সহকারে ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র তাকে জপ করতে হবে। কলিযুগে সারা আছে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন নিষ্ঠার সহিত কীর্তন করতে হবে, জপ করতে হবে, ভগবানের সেবা করতে হবে। সবাই অনেক কিছু দোষ ত্রুটি আসতে পারে, মন্ত্র জপে অনেক কিছু দোষ ত্রুটি আসতে পারে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে হরিনামকে সংকীর্তনকে সঙ্গে রাখা হয়েছে। মন্ত্র জপ করলেও সেখানে নাম দেওয়া আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পূজা আদি করতে গেলেও সেখানে হরিনাম তাকে জপ করতে। অনেক সময় দেখা যায় পূজার ক্ষেত্রে কমসে কম 108 বার তাকে মন্ত্র জপ করতে হয়, বসে বসে মন্ত্র জপ করতে হয় 108 বার। পূজা আদি করতে গেলে, অন্যান্য কিছু পূজা আদি করতে গেলে, পূজা করার সমাপন কর তাকে 108 বার মন্ত্র জপ করতে হয়। যদি কোনো দোষ ত্রুটি থাকে, এই মন্ত্র হরিনাম সংকীর্তন নামের জপের দ্বারা ওটা পূর্ণতা আসে। কোন কালে কোন ক্ষেত্রে নামকে বাদ দেওয়া যাবে না, ভগবান স্মরণকে বাদ দেওয়া যাবে না। এই জন্য সেখানে শ্রবণং কীর্তন বিষ্ণু স্মরণং অর্চনং দাস্য সখ্য আত্মনিবেদন নববিধা ভক্তি যাজনের কথা ওই জন্য বললেন। 64 প্রকার ভক্তির অঙ্গ, তার মধ্যে নববিধা ভক্তি সর্বশ্রেষ্ঠ বলে বর্ণন করলেন। আবার সেগুলোকে আবার ভালো করে বিচার করে আবার সেগুলো আরো টেনে নিয়ে এলেন। সাধু সঙ্গ নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বা শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ এবং ধামে বাস, আর শ্রদ্ধার সহিত মূর্তি বা ভগবানের অর্চনাদি করা। বোঝা গেল? এই বলা হয়েছে 5, এই 5 ভগবানের নাম। এই 5টার মধ্যে আবার বললেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নি অপরাধে নাম লইলে পায় প্রেমধন। তার মধ্যে বললেন যে নাম সংকীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর উপরে আর কোন শ্রেষ্ঠ ভজন নাই জগতে।
একবারে খাঁটি ভজন, অকৃত্রিম ভজন। এর মধ্যে কেউ জ্ঞানও মিশাতে পারবে না, জাগতিক জড় বস্তু কোনো মিশাতে পারবে না। এই নাম করলেই তাকে প্রেম দিবেই দিবেই দিবে। নাম লইলে পায় প্রেম ধন। এই জন্য মহাপ্রভু কি দিলেন? টাকা পয়সা, অর্থ সম্পদ, ঘর বাড়ি, গাড়ি ঘোড়া দিলেন। কি দিলেন? হরিনাম প্রচার করলেন, হরিনাম দিলেন। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। কলিযুগে যে ধর্ম নাম, নাম সাহারা, তাই চৈতন্য মহাপ্রভু দিয়ে গেলেন। তাই তাকে প্রণাম করলেন। রূপ গোস্বামী বললেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর তিসে নমঃ। কি প্রদান করলেন? নাম ও প্রেম। কৃষ্ণ নাম প্রেম প্রদান করেছিলেন। এই যে শ্রেষ্ঠ দাতা মহাপ্রভুকে বলা হয়েছে। নাম দেওয়া মানে কি দেওয়া? যেই নাম সেই কৃষ্ণ। নাম দেওয়া মানে কাকে দিলেন? কৃষ্ণকেই দিলেন। কৃষ্ণ তার নাম এবং নামী বা বিগ্রহ একই স্বরূপ, আলাদা নয়, একই। ভগবান তার নামের মধ্যে সর্বশক্তি প্রদান করেছেন। সর্বশক্তি ভগবত পাদপদ ভগবানকে নিয়ে আসার ক্ষমতা আছে নাম। ভগবান যেখানেই থাকুন না কেন, এই নাম করলে ভগবান নামীকে আকর্ষণ করে নিয়ে আসে। এটা সত্যতা রেখেছেন ভগবান। আমি সেখানে যাই। নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি ওই আমার ভক্ত যখন আমার গুণগান কীর্তন করে, নারদ শুনে রাখো, ওই সময় বৈকুণ্ঠেও থাকি না, যোগিনাং হৃদয়ে না, আমি যোগীগণের হৃদয়ে থাকি না। কিন্তু আমার ভক্ত যেখানে কীর্তন করে আমি সেখানেই থাকি। তাহলে ভগবান বৈকুণ্ঠে থাকেন, আকর্ষিত হয়ে আসে কোথায়? ভক্তের কাছে। ওই যে ভক্ত হরিনাম করেন। এই জন্য হরিনাম যেখানে কীর্তন হয়, সৎসঙ্গ যখন হয়, সেটা সাধারণ কোনো স্থান ভাববেন না যেন। এখানে যে হরিকথা শ্রবণ হচ্ছে, ভগবানের কথা সাক্ষাৎ বিগ্রহ সামনে কীর্তন করা, হরিকথা শ্রবণ করা, এটা বহু বহু জন্মের পুণ্য ফল না হলে ভগবানের সামনে হরিকথা শ্রবণ করা, সৎসঙ্গ করা, সাক্ষী স্বরূপে, এই যে আপনারা দেখেছেন সকলে সাক্ষী স্বরূপে তিনি দেখছেন, প্রত্যক্ষীভূত ভাবে দেখছেন। ভগবান তিনি আমাদের অলক্ষ্যে তিনি সবকিছু শুনছেন, দেখছেন, হৃদয়ের ভাব, মনের ভাব। এই জন্য হরিকথা শ্রবণ করতে গেলে সম্পূর্ণ কায় মন বাক্যকে একীভূত করে গুরু বৈষ্ণবের ভগবানের চরণে মনকে নিবেশ করে প্রার্থনা করে বসতে হয়। হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, হে নিতাই গৌর, হে রাধা গোবিন্দ, কৃপা করে দয়া করো, আমিও তোমার নাম গুণগান যেন হৃদয়ঙ্গ করতে পারি, যেন শ্রবণ করতে পারি, ঠিক ঠিক মতো নিজে যেন পরিচালিত হতে পারি, বুঝতে পারি আপনি আমার প্রতি প্রসন্ন হন। প্রত্যেকটা মুহূর্তে শরণাগতির কথা রয়েছে। তাই জন্য আসরে বসতে গেলে, ভগবত সৎসঙ্গে আসরে বসতে গেলে ভগবানকে স্মরণ করে প্রণাম করে বসতে হয়। উঠার সময় ভগবানকে নমস্কার করে প্রণাম করে অনুমতি নিয়ে উঠতে হয়। এই হলো রীতি। কিন্তু এমন হয়ে গেছে, সাধারণ সিনেমা স্কুল কলেজের মতো হয়ে গেছে। যখন তখন হুট করে বসে হুট করে চলে গেল, কোনো নিয়ম কানুন নাই, কোনো শিষ্টাচার নাই। সাধারণ ভজনটা আছে শিষ্টাচার নিষ্ঠার উপর ভিত। যেখানে শিষ্টাচার নাই, যেখানে নিষ্ঠা নাই, সেখানে কিছুই নাই, শুধু লোক দেখানো বলে জানবে। এই শিষ্টাচারগুলো অবশ্যই থাকা দরকার। ধীরে ধীরে কলির প্রভাবে জড় জগতের সঙ্গে মিলামিশা করতে করতে আমরা সব শিষ্টাচারগুলো ভুলে যাচ্ছি। গুরুবর্গের প্রতি নিষ্ঠা, যারা গুরুজন রয়েছেন তাদের প্রতি নিষ্ঠা, তাদের মধ্যে প্রীতি ভালোবাসা ধীরে ধীরে উঠতে আরম্ভ করেছে।
তাহলে আমাদের মঙ্গল কি করে হবে? তাদের আশীর্বাদে আমাদের মঙ্গল হয়, তাদের কৃপাতে আমাদের মঙ্গল হয়। তাই এই জন্য যা কিছু করতে হয় তাদের কৃপা আশীর্বাদ নিয়েই তবে সম্ভব। এই জন্য প্রয়োজন রয়েছে সেখানে। তা এই জন্য দেখা যায়, এই জন্য আমাদের মনোধর্ম এই জন্যই যাচ্ছে না, মন ঠিক গ্রহণ করতে স্বীকৃতি নিচ্ছে না। যেটুকু হয় ড্রামা করা, নিষ্কপট ভাবে হয় না, লোক দেখানো হয়। এই যে একটা কথা, লোক দেখানো গোরা ভজা, তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার, গোরা ধরে চুরি, মনের কথা গোরা জানে, ফাঁকি কেমন দিবে, সরল হলে গোরার শিক্ষা বুঝিয়া লইবে। গোরার আমি মুখে বললে নাহি চলে, গোরার আচার গোরার বিচার, লইলে ফল ফলে। আমি গোরা মুখে বললে হবে না, তার আচরণ, তার নিষ্ঠা, তার ভক্তি, তিনি যেগুলো দেখিয়ে গেছেন, বলে গেছেন, আদেশ করে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, সেগুলো যদি ধরি তাহলে আমি যথার্থ মহাপ্রভুর থিওরিকে মানি, গ্রহণ করি। আর আমি মুখে মানি, আর কিছু আচরণও করব না, কিছু নিষ্ঠা দেখানো, লোক দেখানো, বলে আমি আমাকে ভালোবাসি, আমার প্রতি ভক্তি আছে, শ্রদ্ধা আছে, আমি তো করি, ওটা লোক দেখানো, একটা অভিনয়। ওটা ওই অভিনয় করলে আমাকে সবাই ভালো বলবে, হাততালি দিবে, হ্যাঁ এদের কাছে তো আমি পেয়ে গেলাম, আমি বড় ভক্ত, হ্যাঁ আমি। কিন্তু তুই লোকের কাছে ড্রামা করলে কি হবে? ভগবান অন্তর্যামী তো সব জানে, ড্রামা করছো না লোক দেখানো ভক্তি করছো, ভগবান সব জানে। এই জন্য ভগবানের কাছে কোনো লুকিচুরির কোনো প্রশ্নই নাই। এই জন্য মন্ত্র অত্যন্ত ভক্তি সহকারে, অত্যন্ত নিষ্ঠা সহকারে অবশ্য প্রয়োজন। নিষ্ঠা যদি না থাকে তাহলে ভক্তি ক্রিয়া ওই জীবের প্রতি হয় না। আমি সেদিন আমাদের বলেছিলাম যে দেখো, যিনি নিষ্ঠা সহকারে মন্ত্র আদি জপ করেন, হয়তো কোনো কাজে ফেসে গেছে, তবু সে নিয়ম নিষ্ঠা সহকারে সময় বের করে রোজ যে নিয়ম নিষ্ঠা করে সেইটা সে করবে, বাদ দিবে না। অনেক সময় দেখা যায় বাদ দিয়ে দেয়, আর ভালো শুয়ে পড়ি, কালকে দেখা যাবে, উজুহাত দিয়ে সেগুলোকে এড়িয়ে যায়। বুঝা গেল? হরে কৃষ্ণা। ও এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই নাই। হাজার কাজ থাকলেও, হাজার কিছু হলেও সে সময় বের করে গুরু প্রদত্ত মন্ত্রকে সে অবশ্যই জপ করবে, হরিনাম সংকীর্তন করবে। সে কোনোদিন সে ত্রিসন্ধ্যা মন্ত্র জপকে তিনি বাদ দিবেন না। নিষ্ঠা সহকারে যে হরিনাম করেন, হরিনামকে তিনি বাদ দিবেন না। সে সময় বের করে তার যে নিষ্ঠা সহকারে যে তিনি করতেন সেটা ঠিক করে নিবে। সাধন ভজনে কোনো অজুহাত থাকবে না। জড় জগতের কাজ করতে করতে অজুহাত দিতে দিতে ভগবানের সেবায়, ভগবানের নামে কীর্তনে অজুহাত দিতে আরম্ভ করি। এখন আমার সময় নাই, এখন আমার সময় নাই, আমি করতে পারছি না, এই ছিল, মুখ ছিল, তুমুক ছিল, করতে আমি পারি নাই। তাহলে তোমার নিষ্ঠা গেল কোথায়? এটাকে নিষ্ঠা বলে? সাধন ভজন ছেলে খেলার জিনিস নয়, নিষ্ঠা সহকারে করতে হবে। হাজার কাজ থাকলেও, যেমন হাজার ঘরে কাজ থাকলেও বাইরে অনেক কিছু কাজের ক্ষেত্রে একদিন দুদিন চলে যাচ্ছে, সময় দিতে হচ্ছে সেখানে, সে দিক দিয়ে আমরা তাকাই না, শুধু হরি ভজনের দিকে শুধু আমরা বলি সময় চলে যাচ্ছে, মুখ হচ্ছে, তুমুক হচ্ছে, নানা রকম অজুহাত দিতে আরম্ভ করি। ভগবত ভজনের কোনো অজুহাত চলবে না। এই জন্য শিলা প্রভুপাদ তিনি কথার দ্বারা বুঝাচ্ছেন যে আমাদের মন্ত্র গ্রহণ হয় না। কেন বলছেন এই কথাটা? আমরা ঠিক মতো গ্রহণ করতে পারি না। মন্ত্র যদি নেওয়া হতো তাহলে ঠিক যথার্থ ভাবে গ্রহণ করা যেত, তাহলে আমার সাধন ভজনের উন্নতি হতে পারত। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, সাধন করে ভজন করে উঠতে অনেক টাইম লাগে। সাধন থেকে চ্যুত হতে 1 সেকেন্ড সময় লাগে না। মানুষ হাজার বছর বছর টাকা ইনকাম করে অনেক কিছু রাখতে পারে, জমা করে রাখতে পারবে, ওই টাকাকে নষ্ট করতে বেশি সময় লাগে না। বুঝা গেল? হরে কৃষ্ণা। ইনকাম করতে অনেক সময় লাগে, মেহনতি করতে লাগে, কিন্তু নষ্ট করতে বেশি সময় লাগে না। সেরকম সাধন ভজন করতে, সাধন মঞ্চের উপরে উঠতে অনেক টাইম লাগে,
কিন্তু পড়তে বেশি সময় লাগে না। হৃদয় গৌর প্রেমানন্দে। এই জন্য এই জগতে যত প্রকার সম্পদ রয়েছে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হরিভজন বলে জানিবে, সর্বশ্রেষ্ঠ বস্তু বলে জানিবে। তাহলে এই শ্রেষ্ঠ বস্তুকে তাহলে কিরকম ভাবে আঁকলিয়ে কিরকম ভাবে সেগুলোকে ভক্তি সহকারে গ্রহণ করতে হবে কল্পনা করা যায়? চিন্তার বিষয়, বুঝবার বিষয়। এই জগতে বহু মূল্য সম্পদকে আমরা অ্যারন চেস্টের মধ্যে লুকিয়ে রাখি, গোপন করে রাখি, কেউ যেন জানতে না পারে, বুঝতে না পারে। কত তালা চাবির মাধ্যমে তাকে রেখে দেয় গোপন করে, কেন মূল্যবান জিনিসটা। তার থেকেও আর বেশি মূল্যবান হরি কীর্তন, হরি ভজন, হরি আরাধনা। ভগবান শ্রেষ্ঠ সম্পদ, আত্মসম্পদ। আর তিনি আছেন বলে বেঁচে আছি, চলতে পারছি, কথা বলতে পারছি, এই জগতে জিনিস উপলব্ধি করতে পারছি। যতক্ষণ আমার হৃদয়ে তিনি আছেন, তার কৃপাতে আমি বেঁচে আছি, তার কৃপাতেই আমি এই জগতে সবকিছু সুখ ভোগ লাভ করছি। আর সেই গোবিন্দের ভজন করব না, তাকে নিমাখারাম বলা হয়েছে। যিনি ভগবানের কৃপাতে জগতে এসে তার নাম করে না, ভজন করে না, সাধন করে না, তার থেকে আর নিমক হারামের জগতে আর কেউ নেই, জানতে হবে। আমরা কেউ কিছু নিয়ে আসি না, সব ন্যাংটা পন্দে এসে হাত মুঠো করে এসেছি। ভগবান আমাদের সুখ সুবিধার জন্য সব কিছু তৈরি করে, কেউ বলতে পারবে না আমি মায়ের পেট থেকে সবকিছু নিয়ে এসেছি সংগ্রহ করে। ভগবান সবকিছু বিশ্ব জগৎ সংসারকে সৃষ্টি করে আমাদের কি খাবো, কি করব, সবকিছু সম্পদকে ভগবান ঢেলে সাজিয়ে দিয়েছে। ভগবান আমাদের কোনো কিছু অভাব রাখে নাই। কিন্তু আমার এমন নিমক হারাম, সে ভগবানকে আমরা অস্বীকার করি, তাকে ভজন করি না, তার আরাধনা করি না, তাকে সহজে ডাকি না, তাকে হেলাফেলা করি, ভোগ বস্তুকে নেওয়ার জন্য তাকে আমরা ভুলে যাই। এটা হচ্ছে দুঃখের বিষয়। এই জন্য সাধন ভজন করতে হবে, তার কয়েকটাই আমরা নীতিশাস্ত্র তার জিনিস জানতে পারি। অজরা অমরবৎ প্রাজ্ঞ বিদ্যার্থন্ত চিন্তয়েত গৃহীত হবে কেশেষ মৃত্যু না ধর্মমাচরে। অর্থ ইনকাম করে বহুদিন বেঁচে থাকবো, অজরময় থাকবো, এরকম ভাবনা করে অর্থ বিদ্যা আদি সংগ্রহ করবে। হরিভজন করবে কিরকম ভাবনা নিয়ে? গৃহীত হবে কেশেষু মৃত্যু না ধর্ম আচরিত। যেদিন থেকে জন্মগ্রহণ করছে সেদিন থেকে মৃত্যু আমার পিছনে ধাওয়া করছে, কাল পিছনে আমাদের কেশাকর্ষণ করে রেখেছে। কখন কার মৃত্যু হবে, কখন যে চলে যাবে কেউ বলতে পারে না। সর্পের মুখে, কালের মুখে ঢুকে বসে আছে, শুধু গিলতে যত গিলে ভিতরে ঢুকে যাবে। এরকম আমাদের জীবন, যে কোনো মুহূর্তে জীবন পড়ে যেতে পারে। অনেকে ধারণা আজ নাই কাল করবো, কাল নাই পরশু করবো, এই বছরটা যাক বছর, এরকম করা ঠিক নয়। যখন তুমি বুঝতে পারছো হরিভজন করার কর্তব্য, সেদিন থেকে হরিভজন তুমি লেগে পড়ো। তোমার জন্য অপেক্ষা করবে না কাল, যে আর এখন সময় এই জন্য আমার মৃত্যু হচ্ছে না। যার মৃত্যু হওয়ার কথা নেই, বাঁচার কথা, সে মরে যাচ্ছে। বাবা বেঁচে আছে, ছেলে চলে গেল, নাতি চলে গেল, নাতনি চলে গেল, তাতে তো বাঁচার কথা। কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ আমাকে দেখতে হলো, বুড়িমা বলছে আমার দেখতে হলো, আমার নাতিকে দেখতে হলো, দেহ রেখে দিল, আমার নাতনি চলে গেল, হায় হায় আমার মৃত্যু হলো না কেন, অনুশোচনা করে। বোঝা গেল? হরে কৃষ্ণ। তাই ভক্তগণ ভাবেন হরিভজন করার জন্য জগতা কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইনু মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সমান। কৃষ্ণ ভজন করার জন্য আসছি, তাই জগতে বেঁচে থাকবো হরিভজন করার জন্য, হরি আরাধনা করার জন্য বেঁচে থাকবো, খাওয়ার জন্য নয়। অনেকে বেঁচে থাকতে চায় খাওয়ার জন্য, ভোগ করার জন্য বেঁচে থাকতে চায়। যতদিন বেঁচে থাক ভোগ করবো, সম্পদ। বুঝা গেল? ভোগীর বিচার, ভক্তের বিচার। হরিভজন করার জন্য বাঁচব, যতটুকু প্রয়োজন শরীরকে রাখার প্রয়োজন, হরিভজন করার জন্য, হরি সেবা করার জন্য, হরি আরাধনা করার জন্য বাঁচব। আর ভোগীগণ কি বলবে?
ভোগ করার জন্য বাজে। এখানে কেউ এইসব বস্তুকে গ্রহণ করার জন্য আসেনি, সবাইকে পাঠিয়েছেন ভগবান কৃপা করে হরিভজন করার জন্য, হরি আরাধনা করার জন্য। এই জন্য শিলা প্রভুপাদ বলছে হরি ভজনের প্রতি তিনি জোর দিলেন। আমাদের জ্ঞান বুদ্ধি ভগবান পাঠিয়ে একটু হার নাড়লে অটোমেটিক অর্থ সম্পদ যে কোনো মুহূর্তে আমরা জোগাড় করতে পারি, কিন্তু হরিধন প্রেম ধনকে আমরা সহজে সংগ্রহ করতে পারি না। এই জন্য জীবনটা কে রাখতে গেলে সংসার যখন পড়ে গেছে, সংসারও তো দেখতো, নিশ্চয়ই সংসারও দেখবে, হরিভজনও করবে, হরিকে বাদ দিয়ে নয়, উভয়ই করতে হবে। সংসার যখন এসে হরিভজনও করতে হবে, সংসারও দেখভাল করতে হবে। আর সবাই যদি ঘরে সংসার থেকে যদি হরিভজন করে, তাহলে শোনায় সোহাগা, সকলে হরিভজন করো, সেও পারমার্থিক সম্পদ পেয়ে গেল। শাস্ত্রে তাই দুটি বিদ্যা স্বীকার করে, এই জগতে স্কুল কলেজের বিদ্যা পেট চালানো বিদ্যা, এই বিদ্যাকে বলছে পেট চালানো। এই জগতে স্কুল কলেজের পড়াশোনা মানে পেট চালানো বিদ্যা, পেট চালাতে হবে, এসেছি যখন কিছু পয়সা করতে ইনকাম করতে হবে, এটা বলে পেট চালানো বিদ্যা, দে বিদ্যে। আর একটা বিদ্যা কি? পারমার্থিক বিদ্যা, সা বিদ্যা তন্মতির জয়া। পারমার্থিক মানে আত্মবিদ্যা, আত্মকল্যাণ বিদ্যা, যেটা আমার আত্মকল্যাণ হয়, সেই বিদ্যা। এই যে দুটি বিদ্যার এই সেই বিদ্যাকেই করা যায়, তাই কৃষ্ণ তাই উপদেশ দিলেন, মামেকাং শরণং ব্রজ। এটা ভগবান কিসের কথা বলেছে? কি কর্ম করার কথা বলেছে? কার জন্য কর্ম করবে? আমার জন্য কর্ম করবে। কর্ম যদি করতে আমার জন্য কর্ম করবে, জ্ঞান উপার্জন আমাকে প্রাপ্তির জন্য তুমি সেইগুলোকে সংগ্রহ করবে যদি মনে করো, আমাকে খুশি করার জন্য, আমার প্রীতিবিধান করার জন্য। ওই যে প্রত্যেকটি শব্দ কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ বলা আছে না? কার সঙ্গে যোগ? ভগবানের সঙ্গে। কোথাও বলা আছে মুখ করো তুমুক করো তুসুক করো? হ্যাঁ, নিশ্চয়ই। আমার প্রীতিবিধান করে সবাইকে আমার ভজনে নিয়ে আসবে, তাদেরকে আমার নিবেদিত প্রসাদ সবাইকে দান করবে, তোমারও আত্মকল্যাণ হবে, ওদেরও আত্মকল্যাণ হবে। দান ধ্যান করবে, নিশ্চয়ই আমার প্রসাদ স্বরূপ তাদেরকে সবাইকে দান ধ্যান করবে, সবাইয়ের মঙ্গল কামনা করবে, কারো অনিষ্ট যেন না হয় এটা মনের মধ্যে কোনোদিন চিন্তা করবে না। আর অনিষ্ট হোক, আমার যদি স্বার্থ যদি না ফুরায়, যদি বাধায় দ্বারা বলে বেটা মরুক বলে, এরকম শব্দ সে প্রয়োগ করবে না। তাকে ভগবানের কাছে জানাবে, ঠাকুর ও এরকম, তুমি ওর মন প্রাণ ঠিক করে সৎপথে চালনা করো, ঠাকুর ওকে সৎপথে নিয়ে আসো, বুঝা গেল? তাকে এড়িয়ে দিবে না। এই হলো সনাতন ধর্ম, দূরে সরিয়ে দেওয়ার জন্য নয়, তাকে নিয়ে আসার জন্য। তাকে যদি কন্ট্রোল করতে না পারো, ভগবানের কাছে পড়তে, হে গোবিন্দ আর সুমতি দাও, সুমতি দাও, যেন ভালো হয়। এই জন্য সনাতন ধর্মকে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? এই জন্য এই সনাতন ধর্মের মধ্যে গোটা বিশ্ব যেদিন প্রতিষ্ঠিত হবে, তাহলে কোথাও কোনোদিন ঝগড়া, দাঙ্গা, মারপিট কোনোদিন কিছুই হবে না। এটা জেনে রাখুন, সনাতন ধর্মে যেদিন মন নিবেশ কায় মনোবাক্যে করব, পৃথিবীতে সেদিন কোনোদিন কার প্রতি ঝগড়াও হবে না, মারপিট হবে না, দাঙ্গাও হবে না, কিছুই হবে না। কিন্তু আর দাঙ্গা হয় কেন? আমরা সনাতন ধর্মকে মেনে নিতে পারি না, গ্রহণ করতে পারি না, দুধ ছাই বলে উড়িয়ে দিই, এই জন্য অশান্তি। আমাদের সনাতন ধর্ম সবাইকে সেই শিক্ষা দেয়, সকলের মঙ্গলে, সকলে সর্বসুখীন ভবন্তু সর্বশান্তি নিরাময়া, সকলেই নির্ভোগ থাকুক, সকলে সুখ শান্তি লাভ করুক, সকলেই ভগবানের কৃপা পাক, সকলেই ভগবানের কৃপায় আমরা লালিত পালিত হই, তার চরণাশ্রয়ে আমরা থাকি। এই হলো সনাতন ধর্ম। বুঝা গেল? হরে কৃষ্ণ। ভারতকে শান্তি প্রদেশ কেন বলা হয়? এই জন্য যারা শান্তিকামী, ভগবানের প্রতি চরম বিশ্বাস, তাদের মধ্যে এই জিনিসগুলো থাকে, হওয়াটাই স্বাভাবিক। এই জন্য মহাপ্রভু এই নাম দিয়ে সবাইকে নিচে, দেখুন, হ্যাঁ, জগাই মাথায় ব্যক্তির মতো ব্যক্তিকে আলিঙ্গন করে প্রেম দান করেছেন।
ঝাড়খণ্ডের পথে গেলেন, বাঘ সিংহকেও তিনি কৃষ্ণ প্রেম দিয়ে নাচিয়েছেন। তদানীন্তন সময় এমনও ব্যক্তি ছিল জগতে সমাজ যাকে গ্রহণ করেন নাই, সমাজ থেকে বিতাড়িত করে দিয়েছিলেন। শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তাকে কৃপা করে চরণ আশ্রয় দিয়ে তাকে আবার শোধন করেছিলেন। এই জন্য মহাপ্রভুর সিদ্ধান্ত, মহাপ্রভুর বিচারকে যখন আমরা কায় মনোবাক্যে ধারণ করব, সেদিন পৃথিবী উন্নত হবেই হবেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সেখানে আর কোনো অস্ত্রও লাগবে না, কোনো বোম, অ্যাটম বোম, কোনো কিছুই লাগবে না। হ্যাঁ, সেখানে কোনো কিছু দস্যু তস্করের কোনো কথা থাকবে না। সকলেই ভক্তি, প্রীতি, স্নেহ, অনুরাগের দ্বারা, স্নেহ দ্বারা বন্ধনে সকলেই গোটা বিশ্ব পরিচালিত। বোঝা গেল? আজ এখানে থাক, সময় অতিবাহিত। সকল বৈষ্ণবী সকল ভক্ত যারা শুনছেন, সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুণ গান কীর্তন করতে করতে যেন আমার পাপিষ্ঠ জন্মকে ধন্য করতে পারি।